আমগো দেশে কথা কয় না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলো না আমগো দেশে, কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, ফেরেশতারা বিদায় হয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। বাজান রে আমার, হজের কাজগুলো শেষ করিয়া ও বন্ধু গাঠুরিটা মাথায় নিয়ে বাড়ির দিকে না গিয়া সরাসরি পায়ে হেঁটে দামিশকের দিকে রওনা হয়েছে। জোরে বলুন মারহাবা। ওনার দিলের তামান্না আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার দিলের তামান্না হইল আলী ইবনে মুআফিকের খাতিরে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে, আমাকে দেখতে হবে কি এমন আমল করছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে হইলে, কবুল করতে হইলে বেশি লাগে না, অল্পতেই যথেষ্ট, কিন্তু ওটার ভিতরে খুলুসিয়াত থাকতে হবে, ঠিক কিনা? জোরে বল। আলী ইবনে মুআফিকের বাড়ি দামেস্কে। আল্লাহর ওলি হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গাঠুরিটা মাথায় নিয়ে দামেস্কের দিকে বাজান রওনা দিয়েছেন। যাইতে 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 দিন গেল, সপ্তাহ গেল, মাস পেরিয়ে 2 মাস পরে দামেস্কে গিয়ে হাজির হয়ে গেলেন। খুঁজতে 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 আলী ইবনে মুআফিকের বাড়ি তালাশ করে পাইছেন। সুবহানাল্লাহ। জোরে বল। একজন জীর্ণ শীর্ণ মানুষ দূর থেকে লক্ষ্য করে দেখে যথেষ্ট পরিমাণ তার শরীরের ভিতরে পোশাক নাই, শরীরটাও দুর্বল, মাথার চুলগুলো এলোমেলো, মনে হয় যেন গোসল করছে কি করছে না, খুশকো খুশকো দাড়ি, পাগল পাগল বেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল না রে ভাই, আলী ইবনে মুআফিক হলো আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। বর্তমান হলো বন্ধু মুসলমান গান্ধার পাগল, বর্তমান যুবকরা হলো ইয়াবার পাগল, বর্তমান যুবকরা হলো টাসের পাগল, বর্তমান যুবকরা হলো ফেসবুকের পাগল, বর্তমান যুবকরা হলো নেটের পাগল, বর্তমান যুবকরা হলো নারীর পাগল। জোরে কোন কথা ঠিক কিনা? যদি পাগল হইতে চাও, 1 নম্বরে আল্লাহর পাগল হও, 2 নম্বরে নবীকে ভালোবাসো, 3 নম্বরে কোরআনকে ভালোবাসো, 4 নম্বরে আল্লাহ রাসূলের কথাগুলো ভালোবাসো। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধু মুসলমান, আলী ইবনে মুআফিকের বাড়ি গিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর ওলি হযরতে মুবারক। তার সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। ও ভাই গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন। বলি কেমনে কবুল করলো? আপনার হজ আল্লাহ কবুল করছে। আলী ইবনে মুআফিক ডাক দেন, কয় ভাই গো, আমার সাথে তামাশা করিয়েন না, আমি তো এবছর হজেই যাইতে পারি নাই। সুবহানাল্লাহ। জোরে কোন। কিন্তু না গেলে কি হবে? আমার আল্লাহ বাহিরটা দেখে না, আমার আল্লাহ দেখে অন্তর। সুবহানাল্লাহ। বলা যায় না? আমার বাজানরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের ভিতরে যারা লোককে দেখানোর জন্য ইবাদত করে, তাদের ইবাদত কখনো আসমানের উপরে ওঠে না, ঠিক কিনা? জোরে বল। আমার ভাইরা, লৌকিকতার জন্য যারা ইবাদত করবে, আমার আল্লাহ ওটা কখনো নেবেন না, পছন্দ করবেন না, গ্রহণ করবেন না। ইবাদত হবে, সব কথা হবে আল্লাহর জন্য, সব কাজ হবে আল্লাহর জন্য, নিয়ত ঠিক রাখতে হবে, ঠিক কিনা? জোরে কোন। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুবারকের সাথে বাজান কথাবার্তা বলতে শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, ভাই গো, আমার আল্লাহ তাআলা আপনার হজগুলো কবুল করেছে, আপনার হজের উসিলায় বাকি 5999 জন হাজির হজ আল্লাহ আপনার উসিলায় কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেন, কয় ভাই আপনি কেমনে বললেন? কাবার চত্বরে আমি কিছু সময়ের জন্য ঘুমের ঘরে চলে গেছিলাম, স্বপ্ন যুগে দেখতে পাইলাম 2 জন ফেরেশতা আমার ডান পাশে, একজন বাম পাশে দাঁড়ায় গেলেন। একজন আরেকজনকে বলতে শুরু করলো, জানি এবছর হজ করার জন্য কতগুলো আল্লাহর মেহমান আসছে? বলে 6 লক্ষ আসছে। বলে কারো হজ কবুল হয় নাই, একজনের ওসিলায় বাকি সব হজগুলো কবুল করছে। সেই ব্যক্তি হলো আলী ইবনে মুআফিক, তার বাড়ি হইল দামেস্কে। সেই ব্যক্তি বলে আপনি। জোরে বলুন মারহাবা। ও ভাই গো, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার জন্মভূমি ত্যাগ
করিয়া গাঁঠুরিটা মাথায় করে 2 মাস যাবত পাইকেটা আপনার কাছে হাজির হয়েছি। কি এমন আমল আপনি করেছেন যার কারণ বাকি 6 লক্ষ হাজির হজ আপনার ওসিলায় কবুল হয়ে গেছে? ভাইগো এই কথাটা জানার জন্য 2 মাস যাবত পাইকেটা আপনার দামিশকে হাজির হয়েছে আপনার নিকট। ভাইগো বলেন এই কেমন ইবাদত আপনি করেছেন যাতে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কবুল করেছে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইগো জামাতে নামাজ পড়ার 1 নাম্বার ফজিলত, 2 নাম্বার ফজিলত, 3 নাম্বার ফজিলত, 4 নাম্বার ফজিলত, 5 নাম্বার ফজিলত, 6 নাম্বার ফজিলত, 7 নাম্বার ফজিলত, 8 নাম্বার ফজিলত, 9 নাম্বার ফজিলত, 10 নাম্বার ফজিলত, 11 নাম্বার ফজিলত, 12 নাম্বার ফজিলত। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? ওদিকে বর্ণনা করার সময় আমার হবে না রে ভাই। 1 নাম্বার ফয়সালা, 1 নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি জমিনের ভিতরে বয়স 70-80 হয়ে গেছে, 40 পার হয়েছে, 60 হয়েছে, 50 হয়েছে, 45 হয়েছে, এখন পর্যন্ত কোরআনের একটা হরফ শিখতে পারে নাই, একটা সূরাও মুখস্থ বলতে পারে না, বাড়িতে আকামত দিয়ে একা একাই নামাজ পড়ে, কি পড়ে ওই জানে, ওর আল্লাহই জানে। কথা কোন ঠিক কি না? 1 নম্বর ফজিলত, বাড়ির পাশে মসজিদে আযান হবে, জামাতের সাথে যেই মুসলমানগুলো জামাতে হাজির হয়ে যাবে, একটা দায়িত্ব বিহাজার ইমাম বলে পিছনে দাঁড়ায় যাবে, ইমাম সাহেব যাই নামাজে বলবে আলা ইমামুন লিমান হাদারা ওয়া মাইয়া হাদর, সমস্ত মুসল্লিদের দায়িত্ব আমি গ্রহণ করলাম। ধরে বলুন ঠিক কি না? এর আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না, ওযুর ভিতরে কয়টা ফরজ আছে বর্তমান যুগের কিছু মুসলমান করতে পারবে না, ঠিক কি না? জোরে কোন। গোসলের ভিতরে কয়টা ফরজ আছে বলতে পারবে না, তায়াম্মুমের ভিতরে কয়টা ফরজ আছে বর্তমান জামানার কিছু মুসলমান বাজান বলতে পারবে না, ফরজ গোসলে কয়টা ফরজ আছে তাও বলতে পারবে না। কথা কোন ঠিক কি না? সন্তানাদির দোষ দেয়া লাভ নাই, উলামায়ে কেরামের কাছে দোয়া দরখাস্ত দিয়া পানি ভরা তেল ভরা তাবিজ কবজ যাই কোন কিচ্ছুতে লাভ হবে না। জন্মে যার দোষ হইবে বাইশাও তো ভালো হবে না, চাতক পাখি জীবনেও তো দরিয়ার পানি খাবে না। মা ভালো তার সন্তান ভালো, গাবি ভালো তার দুধ ভালো, ক্ষেত ভালো তার ফসল ভালো, গাছ ভালো তার ফল ভালো, মা ভালো তার জীব ভালো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা ঠিক কি? জোরে কোন ঠিক কি না? ওই যে নামাজের কথা বলছিলাম, ইমাম সাহেব বলছে নামাজ পড়া বলে কয় ওয়াক্ত? 13 ওয়াক্ত। মনে আছে আপনাদের? কয় ওয়াক্ত কইছে? রাগ হইব না? কথা কন না, রাগ হবে না? হুজুরের দাওয়াত দিয়েছে ফজরের নামাজ 4 রাকাত, কইছে ফজরের নামাজ না পড়লে আমি খাইতাম না। কথাটা তো ঠিক। কথা কন ঠিক না? এই মাসালা দিলে ইমাম সাহেবের চাকরি থাকবো না যাইবো? কথা কয় না, যাইবো না? বই তো এখন বর্তমান সমাজের মানুষ একটা পাইছে, চাকরি থাকবো না। হক কথা ইমাম সাহেবদেরকে উন্মুক্তভাবে মসজিদের মেম্বারে বলতে দেন, খুশি হবে কে? একটু জোরে বলেন কে? বর্তমান হক কথা ইমামদেরকে, বর্তমান হক কথা উলামায়ে কেরামদেরকে, বর্তমান হক কথা পীর মাশায়েখদেরকে উন্মুক্তভাবে ওপেন করে দেন বলার জন্য, তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে। নসের শান্তির কোনো আশা করা যায়? জেনার বিচার মাতাব্বর রাতের বেলা একাই করে শেষ হয়। কথা কন ঠিক না? মদের বিচার নাই, জেনার বিচার নাই, মদের বিচার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের বিচার নিজে করছিলেন। সুবহানাল্লাহ বলা যায় না? মদের বিচার নাই, হিরোইনের বিচার নাই, গাঞ্জাখোরের বিচার নাই, ইয়াবাখোরের বিচার নাই, সুদখোরের বিচার নাই, ঘুষখোরের বিচার নাই, জেনাখোরের বিচার নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, এই দেশের ভিতরে ইসলাম আছে, ঘরে ঘরে ইসলাম আছে, ঘরে ঘরে মুসলমান আছে, ঘরে ঘরে ইমানদার আছে, কিন্তু শান্তির কোনো ব্যবস্থা। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার কারণ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না থাকার কারণে, ঠিক কি না? জোরে বল। আমার ভাইরা, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কায়েমুল ওয়াক্তে দাঁড়ায় রইলেন, চোখের পানি দ্বারা বুকটা ভেসে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেন, কয় ভাই গো কি এমন আমল করছেন যে আমলে আল্লাহ খুশি হয়ে গেছে? আল্লাহ খুশি হইয়া এবছরের 6 লক্ষ হাজির হজ কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক
দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই মুআফিক, আমার জীবন ধন্য, আপনি হজে বাইতুল্লাহ থেকে কাবা শরীফ তওয়াফ করে রওজা জিয়ারত করে 2 মাস ব্যাপী দীর্ঘ 30টা নয় 60টা দিন হেঁটে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনি আমার মাঝে উপস্থিত হয়েছেন। ও ভাই মুবারক, আমি হজে যাইতে পারি নাই, কাবার গিলাফ ধরে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক ডাক দিতে আমি পারি নাই। রাসূলের রওজায় দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি নাই, তবু আমার আল্লাহ এই মর্যাদা আমাকে দান করেছে। ও ভাই, আমি একটা নেক আমল ইদানিং করেছি। বলে কি নেক আমল করেছো? বলে কত, এই যে হজের মৌসুম গেল, এই হজে বাইতুল্লাহ আমি যাইতে পারি নাই, আমি আমার সংসারের যেই খরচ হয় এই খরচটা একটু কমায়া অল্প অল্প পয়সা আমি বিবির কাছে জমা করে দিয়েছিলাম, হজে বাইতুল্লাহ শরীক হব। কিন্তু না না, গভীর রাত্রিতে যখন আমি মসজিদের দিকে রওনা হয়েছিলাম, হঠাৎ করে দেখি একজন পর্দানিশী মহিলা রাত্রি গভীর অংশে পাহাড়ে এলাকা অঞ্চল দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে রওনা দিয়েছেন। পিছন দিক থেকে আমি ডাক দিলাম, মাগো এই রাত্রিবেলা আপনি একা একা হাঁটতেছেন কি কারণ? কণ্ঠ বাজায় আমাকে ডাক দিলেন, বাবাজি আজকে 3 দিন পার হয়ে গেল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ঘরের ভিতরে 3টা সন্তানের মুখে আমি মা ভাইয়া কোনো খাবার তুলে দিতে পারি নাই। 3 দিন 3 রাত পার হয়ে গেল, আমার স্বামী ছোট ছোট বাচ্চাদেরকে রেখে ইন্তিকাল করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়া আরামে বরজকে শুয়ে আছেন। ও ভাই গো, রাত্রিবেলাকে আপনি, আমি তো আপনাকে চিনি না। বলে আমার নাম আলী ইবনে মুআফিক, আমার বাড়ি এই দামিশক, আপনি ভয় পাবেন না, আমি রাসূলের আদর্শবান একজন সৈনিক। নারায়ে তাকবীর। বোন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম দিয়ে যেই নবীকে জমিনে পয়গম্বর বানায়া আমার আল্লাহ উত্তম চরিত্র, মহান চরিত্র অধিকারী দিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছিলেন, ওই চরিত্রের অধিকারী আমি আলী ইবনে মুআফিক দামিশকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে রাতের অন্ধকারে তুমি আর আমি কাছাকাছি, তোমার আমার দ্বারা কোনো জেনা হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর সাথে না পরমানে হবে না। সুবহানাল্লাহ বলা যায় না। ও ভাই, পেপার পত্রিকা খুললে দেখা যায় আমার বন্ধুগণ 60 বছরের নারী এখন ধর্ষিতা, 70 বছরের নারী এখন ধর্ষিতা, 5 বছরের কিশোরী ধর্ষিতা, 60 বছরের কিশোরী ধর্ষিতা আছে না নাই? এই সুযোগ সুবিধা ডিজিটালে বাংলাদেশে শুধুমাত্র ফেসবুক আর ইন্টারনেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটা আওয়াজটা বলা যাবে না ঠিক কিনা? মুসলমান ইমানদার হযরত আলী ইবনে মুআফিক বলে, তুমি নিশ্চিন্তে থাকো, কি সমস্যা তোমার? বলে হুজুর গো, 3 দিন পার হয়ে গেল, 3 রাতের মাথায় আমি অগ্রসর হচ্ছি। এই জামার থলে দেখছেন, এই থলের ভিতরে একটা উটের গোশত আছে, 5 পিছনের রান থেকে কিছু গোশত আমি কেটে নিয়ে এসেছি। উটটা কি জীবিত না মৃত? হযরতে মুবারক বলেন, হযরতে আলী ইবনে মুআফিক বলেন, উটটা কি জীবিত না মৃত? হযরতে আলী ইবনে মুআফিক বলেন, উটটা জীবিত না মৃত? মহিলাটা ডাক দেয়া কয়, হুজুর গো, উটটা তো মৃত্যুবরণ করেছিল। সুবহানাল্লাহ বলা যায় না? ডাক দেয়া কয়, হুজুর গো, উটটা মৃত্যুবরণ করেছে, উটের পিছনের রান থেকে কিছু চামড়া আমি ছেলে রান থেকে কিছু বস্তু নিয়েছি। হযরত আলী ইবনে মুআফিক বলে, ও বোন, ইমানদার মুসলমানদের জন্য আমার আল্লাহ এটা হারাম করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মৃত্যু জানোয়ারের গোশত হারাম, কেন আপনি কেটে এনেছেন? হুজুর গো, আজকে 3 দিন 3 রাত পার হয়ে গেল, সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি না, আমি মা হয়ে তার সহ্য করতে পারি না, এজন্য কেটে এনেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর, এইটা রান্না হওয়ার পরে বাচ্চাদের মুখে খাবার তুলে দিব। হযরত আলী ইবনে মুআফিক
দামিশকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বলবো আপনি বস্তুগুলো ফেলে দেন, আমার সাথে চলে আসেন। বাড়ি থেকে বিবিকে ডাক দিলেন, বিবি হজ করার জন্য যে টাকাগুলো সংরক্ষণ করেছিলাম, টাকার থলেটা আমার কাছে দাও। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? টাকার থলেটা আমার কাছে দাও। আলী ইবনে মুআফিকের বিবি ঘরের ভিতর থেকে টাকার থলি টেনে দিলেন, আস্তে করে মহিলাটার হাতে ধরায় দিয়ে বললেন, ও বোন, এই হারাম বস্তুগুলো তুমি ফেলে দাও, আমার হজের দরকার নাই, এই টাকাগুলো দিয়ে তুমি হালাল রুজি কিনে বাচ্চাদের নিয়ে আহার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন আর হারাম খাবারের ব্যবস্থা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত আলী ইবনে মুআফিকের এই ইবাদতটুকু আমার আল্লাহ পছন্দ করার কারণে বাকি 6 লক্ষ হাজির হজ আল্লাহ উনার বরকতে উনার ওসিলায় কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় নাম্বার হলো, ও বন্ধু মুসলমান, আমি একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা সকলে অবগত আছি, আমাদের সুনামপাড়া দক্ষিণ পাড়া একটা নতুন মসজিদ, কেউ উঠবেন না, যে উঠবেন সে হবেন মসজিদের দুশমন। আপনি টাকা না দিলে বসে থাকবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে উঠে চলে যাবেন, এখানে আপনি প্রমাণ করবেন মসজিদের দুশমন, ইসলামের দুশমন, দ্বীনের খাতিরে এখানে 2টা টাকা দেওয়ার জন্য আপনি বিদায়ী হয়ে চলে যাবেন। আখিরাতে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আপনি টাকা না দিবেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো মামলা নাই, কিন্তু উঠে গেলে আপনার বিরুদ্ধে 144 দ্বারা আখিরাতে জারি করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মসজিদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও ভাইরে, ওই কবরের ভিতরে যদি শান্তি পেতে চাই, আল্লাহর পয়গম্বর বলে, একটা টাকা দ্বারা যেই ব্যক্তি মসজিদে খিদমত করবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ রূপার ইট দ্বারা তার জান্নাতের কাজগুলো ফেরেশতার দ্বারা করাইতে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই, এই জমিনের ভিতরে বাড়ি ঘর আছে, আমার আপনার থাকার জন্য খাট আছে, খাটকে আমার ভাইরা আবার বার্নিশ করা আছে, খাটের উপরে চাদর বিছানো আছে, উহার ভিতরে 500 শতাধিক তার একটা চাদর বিছানো আছে, কত সুন্দর ফুলের বিছানা। আমার ভাইরা কারো কারো বাসা বাড়িতে আবার এসি ফিট করা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্ধকার কবর, ওই কবরের ভিতরে বাজার আলো থাকবে না, বাতি থাকবে না, সাথীও থাকবে না, সাথে যাবে শুধুমাত্র আমার আপনার নেক আমল। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, ওই কবরের কথা স্মরণ করে কবরের যাতে আমার আপনার শান্তির ফায়সালা হয়, সেজন্য আমি আপনাদের মাঝে দরখাস্ত করব, লম্বা চওড়া টাকা আমি আপনাদের কাছে চাইবো না, শুধুমাত্র 10 জন ব্যক্তি 10,000 করে টাকা আমি আপনাদের খেদমতে আবদার করছি। এই প্যান্ডেলের ভিতরে এমন করে মুসলমান ভাই আছেন, আর সারাই মুবাশশারা হযরত আবু বকর থেকে নিয়ে শুরু করে 10 জন সাহাবী আল্লাহর পয়গম্বর জান্নাতের সার্টিফিকেট জমিনের ভিতরে বিতরণ করছেন। সুবহানাল্লাহ। ভাই তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতের সার্টিফিকেট পাইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক রাতের ইবাদত তামাম পৃথিবী ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত যত মুসলমান সমস্ত ইবাদতগুলো এক পাল্লায় দেওয়া হবে, কিন্তু আবু বকরের এক রাতের এক কদমের নেকি এক পাল্লায় দেওয়া হবে, এরপরে আবু বকরের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। সিদ্দিক আকবরের সাথে আমার কোন ভাই, আমার কোন বাবাজি আছেন এই প্যান্ডেলের ভিতরে? সারাই মুবাশশারা সর্বপ্রথম হযরত আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকার মায়া ত্যাগ করিয়া মসজিদ উন্নয়ন প্রকল্প আজকের আয়োজিত মাহফিল মসজিদের কাছে নিয়োজিত থাকবে। মসজিদের খেদমতের জন্য 10,000 টাকা কে আছেন? নাম্বার নাই, নাই কেউ? 10,000 টাকা আমি 10 জন মানুষ দাঁড়াইতে কইছি, 10,000 টাকার মায়া ত্যাগ করিয়া মসজিদের খেদমতে হারে। এখন যদি মারা যায়, হয়তো বা রাত্রে আমার আপনার গোসল কমপ্লিট, কাফনও দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? জোরে কোন? এবারে তো কিছুই না, চলে যেতেই হবে, যেতেই হবে, থাকার কোনো বিধান নাই। ভাই বলো আর বন্ধু বলো, কেউ